হ্যাঁ আন্টি। তুই ঘাটে আসছিস? হ্যাঁ আমি ঘাটে পৌঁছে গিয়েছি। ঠিক আছে, তুই ঘাট থেকে এপারে আয়, তোকে রিসিভ করার জন্য লোক পাঠাচ্ছি। ঠিক আছে, তুমি যাকে পাঠাচ্ছ ওনার নাম্বারটা তাহলে পাঠিয়ে দাও। ওকে। আরিয়ান, আরিয়ান, কিরে ছোট কতক্ষণ যাবো দাঁড়া রয়েছি, আরিয়ানের কোনো খবর নেই। আরিয়ান কাছে আইবো না? I have a plan. এই বিচ্ছু বাহিনী, ফলো মি। আসসালামু আলাইকুম বড় ভাই, ঘুম কি ভাঙছে? ওই জমিদার এখন বাজা করে, তুই অন্য ঘুমারিস। আজকে আমরা ম্যাচ খেলুম না, 3000 টাকার ম্যাচ লাগাইছি। এই কি হইছে এখানে? এত হইছে কিসের? আসসালামু আলাইকুম আন্টি, আঙ্গ আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে, ওটাই আমরা খেলতে যাবো সবাই। কোনো খেলা খেলি নাই। কেন? ওই তোর সুফি আন্টির ভাগ্নি আসতেছে, তাকে রিসিভ করে নিয়ে। আর সুফি আন্টির কোন ভাগ্নি না কে আসতেছে, তার জন্য আজকে ফাইনাল খেলা, ওইটা মিস করবো নাকি? ওটা মিস করা যাবে না। এই চল। ঠিক আছে, না গেলে না যাবি। ওই তোর আব্বুর পকেট থেকে না 5000 টাকা চুরি হয়েছিল। মানে চুরি হয়েছে কি হারায় গেছে, কোথায় গেছে খুঁজে পাচ্ছে না। আব্বুর পকেটে টাকা চুরি হয়েছে, সেটাকে আমি নিয়েছি নাকি? কে কি যে ইচ্ছা সে নেক, তাতে আমার কি? কে যে টাকাটা নিচ্ছে আমি আবার জানি না। ঠিক আছে, তোর আব্বুকে যে নামটা বলে আসি। না, দাঁড়াও। আরে আব্বুর পকেটে টাকা কে এনেছে সেটা আব্বুর বলার দরকার কি? শুধু আব্বুর মাথাটা গরম করে দেওয়ার জন্য। তার চেয়ে বরং সুফি আন্টির ভাগ্নি, একটা মেয়ে মানুষ, অপরিচিত মেয়ে, আমাদের শহরে আসছে। আমরা যাই, আমরা তো সামাজিক কাজকর্মের জন্যই আছি না রে, আমরা সবাই সামাজিক ছেলে না? হ্যাঁ ঠিক আছে, আমরা যাইতেছি, তুমি যাও, বলার দরকার নেই, যাও। ঠিক আছে, দেরি করবি না, এখন রেডি হয়ে যা। ম্যাচ ক্যান্সেল। অন ম্যাচ ক্যান্সেল হইবই তো, বাবার পকেটে যে 5000 মারছস, অন ম্যাচ ক্যান্সেল করবি না? অন তললে গাঙ্গ খেলা বন্ধ, শালার পোশালা। তগরেই তো খাইছি, এ বাইরো, যা যা। সবসময় হালার পোলালে গাঙ্গ খেলাগুলো ক্যান্সেল হয়। ওই ভাই, আপনার নাম কি? পায়েল ভাই? তুমি আমি কি মায়া নাকি? হ্যালো আন্টি, তুমি কার নাম্বার দিচ্ছো? ফোন তো বন্ধ। বলিস কি? হয়তো ফোনের নেটওয়ার্ক নেই, তুই আবার ফোন দে। লাভ নাই, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, একটা কলও ঢুকতেছে না। আচ্ছা তুমি আমাকে শিওর করো তো, ওনারা কি আসছে? ওরা তো গেছে, তুই আশেপাশে খোঁজ নে একটু। আশেপাশে কোথায় খুঁজবো? আচ্ছা দেখতে কেমন, কয়জন আসছে? ওরা তো 4-5 জন, তার মধ্যে একটা ছেলে হিরোর মতো, দেখবি খুব ফর্সা। হিরোর মতো? এখানে তো হিরোর মতো কেউ নাই। তুই কি পেয়েছিস ওদেরকে? হ্যাঁ পাইছি, আমার নাম লেখা প্লাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। রাখো।
এটা নামান। দয়া করে নিজেদেরকে লজ্জা দিবেন না। হু আর ইউ? পায়েল। আচ্ছা, আপনি পায়েল? হুম। ও, আপনি তো আমাদের গেস্ট। আমরা তো আপনার জন্যই এই ভর দুপুরে ওয়েট করতেছিলাম। ওয়েলকাম ওয়েলকাম। হুম মাই নেম ইজ আরিয়ান। হুম মাই নেম ইজ জিহাদ। শুভ। হুম। আমি। ওকে, যাই। হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ। আরে দেন দেন, আমি নেই। আরে আরে বেটা তুই আরে, পারবি নাকি? তুই এটা নিবি? আচ্ছা আচ্ছা, একদম নিলেই হচ্ছে। আসেন আসেন। আশ্চর্য। কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। এই কতদিন পর তোকে কাছে পেলাম বলতো? আমিও তোমাকে অনেক বেশি মিস করি। এবার কিন্তু তোমার সাথে অনেক দিন থাকবো। আচ্ছা ঠিক আছে, ভেতরে চল, খাবি। বাবা আরিয়ান, তুই কিন্তু খেয়ে তারপর যাবি। আন্টি, তো সময় নাই, ইম্পর্টেন্ট কাজ ফেলে তারপর আসছি। জল লাগবে? চল। কেন, আমাদের সাথে খেয়ে যান। এত সহজ না। আগে বাসায় যাব, ফ্রেশ হবো, তারপর খাবো। আর আমাকে খাওয়াতে চাইলে আপনার নিজে হাতে রান্না করতে হবে। রান্না পারেন? গরুর গাড়ি চালকের জন্য এইটুকু রান্না আমি করতেই পারবো, কোনো সমস্যা নেই। আসবেন। আই দাও। চল মা। ভাই, হ্যাঁ? গরুর গাড়ির চালক কারে বললো? চালাও র্যাপ জোর মানে কি অপমান করলো? হাপ, এটা বেশি বুঝোস? বলাবার না, বেয়া তো বানাই ফেলছিস। এই যা। এই আয়ানকে কোথায় পেলে? হ্যাঁ, এবার পাবো। ওরা তো আমাদের প্রতিবেশী, এমনকি তার থেকেও আপনজন। আর ওর পরিবার জানিস খুবই মিশুক। আমার থেকেও বেশি? তা একটু হবেই। তাহলে তো যেতে হয়। এই ছক্কা। মা কত দরকার? 2। হ্যাঁ 6 তো উঠছে, 2 দরকার। দাঁড়া। 2। শোন আরিয়ান, বাবার সাথে তুই পারবি না, কারণ তোর বাবা স্কুল লাইফে লুডো খেলার চ্যাম্পিয়ন ছিল। বাহ, great, great, man. দে তুই চল। কি করা হচ্ছে ভাইজান? দেখেন মেহমান নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এতক্ষণে আসার সময় হলো? কার এত দুঃসাহস যে আমার মেহমানের কাছে কৈফিয়ত চায়? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এইবার তুমি কতদিন থাকবে? এই তো কয়েকদিন থেকে চলে যাব। কেন, কয়দিন থাকবা কেন? আরে যতদিন না এখানে বিরক্ত হবা ততদিন কিন্তু থাকতে হবে। আচ্ছা, তোমরা কি এভাবে খেলতে থাকবা? কোথায় বাড়িতে মেহমান আসছে, একটু সুখ দুঃখের গল্প স্বল্প করবা। আঙ্কেল কি খেলতেছেন? লুডো? আমি আপনার সাথে জয়েন করি। তুমি ওদের দলে? বাহ, ভালোই তো। এই পা, আসো, তোমাকে ছাড়া আমার আর কেউ নাই। ঠিক আছে, আসো। ও, তুমি ওই দলে? অসুবিধা নেই, আমরা বাপ বেটি আছি, তোমরা 2 জন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি গেস্ট, তুমি চালু করো। এই এদিকে আসো, কাছে আসো। ফুটো ফুটো। এই কে? এই কি? আমরা লা লা লা, কত বিল্লাহ। এই কি ব্যাপার? তোমরা আমার রুমে কেন? এই তুমি আমার রুমে কেন? আপনার ঘুম ভাঙাইতে আসছি। ঘুম ভাঙানোর জন্য আসছো নাকি সারা জীবনের জন্য ঘুম পড়াই দেওয়ার জন্য আসছো? কোনটা? তাহলে তো ভালো কাজ করেছি ভাইয়া, তোমার উচিত আমাদের ট্রিট দেওয়া।
থাপড়ায় তোর কানাপুটি ধরাই দিব। খুব পারছিস না মেয়ে মানুষের সাথে থাকতে থাকতে। আপনাকে আন্টি নিচে যেতে বলছে খাওয়ার জন্য। খাবার জন্য বলছে, মানুষের কি এইভাবে কেউ ঘুম থেকে ডাকে নাকি কেউ? ঠিক আছে, সরি। চলো 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 চলো। মানসিক সমস্যা আছে নাকি? বাড়িটা কত শুনশান, মনে হচ্ছে কোথাও কেউ নেই। শুনশান কোথায় দেখলা? তুমি তো ঠিকই বকবক করতেছো। না, সে তো কেউ বলছে না বিদায় বলছি। এই যে দেখো, আমাদের পায়েল কি মজা করে খাচ্ছে। মনে হয় খাবারের সাথে ওর একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। না না আঙ্কেল, আসলে খাবারটা তো মজা হয়েছে যে আমি কথা বলে সময় পাচ্ছি না। একদম, আমার স্ত্রী খুব ভালো রান্না করে, মানে এত ভালো রান্না করে যে মাঝে মাঝে ওই যে পাশের বাসার বিড়ালটা আমাদের জানালায় এসে উঁকি মারে। তাই নাকি? কিন্তু মাঝে মাঝে কেন? মাঝে মাঝে ওই বিড়ালটা একটু দেখতে আসে যে মানুষ এত ঝাল খেয়েও বেঁচে আছে কিভাবে। তুমি তো ঠিকই খাও, কম তো আর খাও না কখনো। জাস্ট ফান। খাও খাও, সবাই খাও। তোমাকে একটু দিই মানে? লাগবে না। কাছের মানুষ দূরে থুইয়া জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে। আরে এই, তুমি আমার ছবি তোলা কেন? তুলেছি, আঙ্কেল আন্টিকে দেখাবো তাই। তা আমি স্মোক করতেছি, তুমি ছবি আমার বাবা মাকে দেখাবা? হ্যাঁ, এই ছবি আমি আঙ্কেল আন্টিকে দেখাবো, তারপর বলবো আঙ্কেল আন্টি দেখেন আপনার গ্রন্থ ছেলে কি করে। কেন? কারণ হচ্ছে
বুঝতে পারছি, ব্ল্যাকমেল করা হচ্ছে তাই না? হতে পারে। আচ্ছা কিসের জন্য ব্ল্যাকমেল শুনি? কেন করতেছি বুঝো না? এই যে আমি একটা সুন্দরী মেয়ে তোমাদের এলাকায় আসছি, আমি কিন্তু মেহমান। কোথায় আমাকে নিয়ে একটু ঘুরে বেড়াবা, দুষ্টু মিষ্টি কথা বলবা, তা না তুমি তো একেবারে পাত্তাই দিচ্ছ না। ও আচ্ছা, এবার বুঝতে পারছি, নাও আই গট ইট। ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ব্ল্যাকমেল, তাই তো? ঠিক আছে, না করার তো কোনো অপশন নাই। ওকে ফাইন, ঘুরতে নিয়ে যাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ছবি কিন্তু ডিলিট করতে হবে। করবো, প্যারা নেই। আগে ঘুরতে নিয়ে যাও, এরপর ডিলিট করে দিব। প্রমিস? প্রমিস? প্রমিস। ঠিক আছে। ঠিক আছে, গেলাম। খাইতে পারেন, সমস্যা নেই। সিগারেট খাইলে আপনাকে হ্যান্ডসাম লাগে। হ্যাঁ, হ্যান্ডসাম লাগে? এই সুন্দরী, কি অবস্থা? আমার মতোই তো আজকে ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না। আপনারা কি এরকম অসভ্যতা করতেছেন কেন? নাম্বারটা দিও, রাতে কথা হবে। এমন কেন করতেছেন? হেই! সরি। তুমি কেন সরি বলছো? না মানে আমি ফিল করলাম যে তোমাকে আজকে একা ছাড়াটা ঠিক হয়নি। তোমার তো কোনো ভুল নেই, শুধু শুধু নিজেকে দোষী বইলো না। আর তাছাড়া তুমি তো ওদেরকে মেরেছই। আজকে থেকে আমরা ব্যাপারটা ভুলে যাব। ঠিক আছে, তাহলে একটা হাসি দাও। হাসি? হুম।
চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমারতে অনেক সুন্দরী। কি রে এত লেট কে বেড়াবো? এ ভাই আরিয়ান ভাইয়ের মন খারাপ কিনলে গা? কি রে বন্ধু, তুই চিপে একা একা বয়ে রিসোস কে? আরিয়ান, কি কিছু বললি? ছাতার মাথা কইছি তোরে, কতক্ষণ ধরে ডাকতেছি বেটা তোরে, তুই শুনস না? কেন যেন হুট করে পায়েলের কথা মনে পড়ে গেল। ওয়েট না, এই তো সেই দিন একসাথে চাটা খাইলাম, কত ফাইজলামি করলাম, একসাথে ছিলাম, আর আজকে স্ট্রেঞ্জ। আরে বন্ধু, পায়েল চলে গেছে, একদিন হয়ে গেছে, তুই এখন ওর কথা ভাইবা ওর ঘুরে পড়ে রইছস? বন্ধু সত্যি করে কত, তুই কি আবার প্রেমে টেমে পড়ছস নাকি পায়েলের? আরে হে, প্রেম প্রেম কিনে জানি না, আমি বেটা কেন জানি পায়েল অনেক মিস করতেছি। সত্যি বন্ধু, যারা মিস করতেছস তাহলে দোস্ত, আমি তো ওখান থেকে চলে আসছি, কিন্তু মনটা এখন ওইখানেই পড়ে আছে। কি করব বল না? আমি কি ওকে টেক্সট করবো নাকি কল দিব? আরে না না, তুই কেন ওকে টেক্সট দিতে যাবি? কয়েকদিন ওয়েট কর, দেখবি ও তোকে টেক্সট দিবে, না হয় কল দিবে। তাই? ছেলে মানুষকে এত সহজে বুঝতে দেওয়া যাবে না, ওয়েট কর। ঠিক আছে, আমি ওয়েট করি। বাই। ওকে, বাই। তুমি এখানে? হ্যাঁ আমি, আমার কাছে আসতেই হলো। কেন? কেন আসছি সেটা তুমি ভালো মতোই জানো। আরিয়ান ভাইয়া, হেই, তুমি আমাকে চিনো কিভাবে? চিনবো না? পায়েল সারাদিন আপনার কথা এত বলে এত বলে। এই বলতে দে, কি বলবো ভাইয়া, ও আপনাকে এত পছন্দ করে, সারাদিন শুধু আরিয়ান আরিয়ান করে। তাই আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। ভাইয়া আপনি জানেন, এত শুনি ওর মুখে আপনার কথা যে সেটা দিয়ে একটা উপন্যাস লেখা যাবে। লজ্জা পাচ্ছে। এই না না, এরকম কিছুই না, ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে। বুঝি। না ভাই, আমি সত্যি বলছি। আজকে এখন না, এখন ওটা ভাইয়া একটু চোখটা বন্ধ করেন না। চোখ বন্ধ করবো কেন? হ্যাঁ করেন না একটু। আই লাভ ইউ।
ধরি, রেখো আমায় ওই বুকে স্বর্গীয় সুখে, যেও না কবু ছাড়ি। পায়েল, হ্যাঁ, একটু এদিকে আয়। আসতেছে বাবা। বাবা, কি বলবা? এখানে বস। কি হচ্ছে বলো। কোনো সন্তানই তার মা বাবার চোখকে ফাঁকি দিতে পারে না, সে যত বুদ্ধিমান সন্তানই হোক। হ্যাঁ, রাইট, কিন্তু আমি কি করছি? আমি কি চোখ ফাঁকি দিছি? তুই কি করেছিস বুঝতে পারছিস না? যদি বুঝতে না পারিস তাহলে আমি ধরে নেব আমার মেয়েটার মাথায় বুদ্ধি শুদ্ধিই হলো না। বুঝতে পেরেছি। না, আমি আসলে আমি তোকে বলতাম, কিন্তু ভয় পেয়েছিলাম আর কি। ভয়? আচ্ছা, আমি কি তোর সকল কথা আমাকে বলার স্বাধীনতা তোকে দেইনি? হ্যাঁ, দিছো। আচ্ছা, সরি। দিস সরি ইজ টোটালি ভ্যালুলেস। আমি ধরে নেব আমার কোনো সন্তানই নেই। বাবা, ভয় পেয়েছিস? তুমি কি আমার সাথে ফান করতেছো? তাহলে কি করব? তুই ওই ছেলেটাকে ভালোবাসতে গিয়ে আমাকেই ভুলে গেলি? না, এমন কিছু না। ওয়েল, তুই কি ওই ছেলেটাকে সত্যি ভালোবাসিস? ওকে, তুই ওই ছেলের বাবা মাকে আসতে বল, আমি কথা বলবো। থ্যাংক ইউ বাবা। মাই গুড ড্যাডি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মতি, হ্যাঁ মতি, এদিকে আয়। শোন, এই ব্যাগটা যে আমি নিয়ে যাইতেছি বা তোর লোকে যে আমার দেখা হয়েছে, এটা কিন্তু কারো খাবি না, বুঝছস? ধর, এটা রাখ। তোর এত বড় সাহস, তুই আমার বাসা পর্যন্ত চলে আসছিস? হ্যাঁ, তোর তো সৌভাগ্য রে, আমি তোর পরিবারের সামনে এখন পর্যন্ত মুখ খুলি নাই। বন্ধু বন্ধু, প্লিজ তুই আর কোনো কিছু কইস না, মুখ খুলিস না। শোন, সেদিন আমি যেটা করছি অন্যায় করছি, আমি জানি যে এটা একটা প্রতারণা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর আমি ইচ্ছা করে এটা করতে চাই নাই, কারণ আমি আর এই জায়গায় প্রতারিত হতে চাইতেছিলাম। তখন এই টাকাটা না হলে আমি বাঁচতাম না। আমি ইচ্ছা করলে তোর কাছে টাকাটা চাইতে পারতাম, কিন্তু তুই যদি না দেস তাহলে তো আমি মহা বিপদে পড়তাম। খুব শুধু সেই জন্য। যাক বন্ধু, অতীতে সব কথা ভুলে যা, আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবি। নেড়া বেলতলায় একবারে যাই। তুই কি করে ভাবলি একটা বাটপাড়ের ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দেবো?
ছাড় আমার আচ্ছা প্লিজ প্লিজ আচ্ছা। প্লিজ প্লিজ বন্ধু প্লিজ প্লিজ ছাড় আমার আচ্ছা আপা এই! কত বড় সাহস তোমার সাহস কি করে তুমি বাবার গায়ে হাত তোলো? তোমার বাবা আমার বাবার কি বলতেছে এসব তুমি শুনছো? যাই বলো তুমি তাই বলো আমার বাবার গায়ে হাত তুলবা? শুনলে তো তোমার বাবা স্টার্ট করছে তাই না? বের হও, আমার বাসা থেকে বের হও, আমি তোমাকে বিয়ে করবো না। বের হবো মানে? পাইল আমি তোমাকে বের হইতে বলছি আরিয়ান, বের হও। পাইল 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 আমার কথা শোনো পাইল পাইল প্লিজ আমার কথা শোনো পাইল 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 এমন করতেছো কেন আমার সাথে? পাইল আমি জানি আমি গতকাল যেটা করছি, আমি গতকাল যেটা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত। আমি প্রয়োজন আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে নেব। প্লিজ আমার সাথে এমন করো না। আরিয়ান আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন? একদিনের মধ্যে কি সবকিছু শেষ হয়ে যাবে? পাইল আমি তোমাকে ভালোবাসি। আরিয়ান তোমার কাছে কি মনে হয় তুমি এসে আমাকে ভালোবাসি বলবা আর আমি সবকিছু ভুলে যাব? এত সস্তা? শোনো, তোমার কাছে হয়তো ভালোবাসি শব্দটা অনেক বেশি বড়, কিন্তু আমার কাছে আমার বাবার সম্মান, যেই হাত আমার বাবার গায়ে উঠছে সেই হাত তো আমি আর কোনোদিন ধরবো না। আর শুনো লাস্ট কথা, আজকে থেকে তুমি আমার অতীত, আমার বাবার সম্মান আমার কাছে ভবিষ্যৎ। কিছু বিচ্ছেদ মানুষকে পাথর বানিয়ে দেয়, আর কিছু বিচ্ছেদ বুকের ভেতর আজীবন দরদ পুষে রাখে। প্রেম হয়তো সাময়িক মোহে হারিয়ে যায়, কিন্তু দরদ কখনো ফুরায় না। কতটা পথ সাথে চলেছি দুজনে, হাত রেখে হাতে উড়েছি আনমনে। কতটা পথ সাথে চলেছি দুজনে, হাত রেখে হাতে উড়েছি আনমনে। পাথরে ফুল ফুটিয়ে আজ কেন এত দূরে গেলে হারিয়ে বুঝে না হৃদয়ের ঘর। আমি কেন আজও ভুলতে পারি না দিনগুলো চলে গেলেও এমনের ব্যথা সহে না। আমি কেন আজও
আমার বাসায়? জি আঙ্কেল। আঙ্কেল আমি আমি বুঝতে পেরেছি আমি সেদিন আপনার হাত তুলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি এও জানি যে আপনি আমাকে ক্ষমা না করলে পায়েল আমাকে কখনো ক্ষমা করবে না। আঙ্কেল আমি পায়েলকে ছাড়া থাকতে পারবো না। ক্ষমা? তোমাকে? আমি তোমাকে এবং তোমার বাবাকে কাউকে ক্ষমা করতে পারবো না। ইটস ইম্পসিবল। আঙ্কেল আমি প্রয়োজনে আমার বাবার পক্ষ হয়ে আমি আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনি বলেন আমাকে কি কি করতে হবে। দেখো, এটা আমার পক্ষে সম্ভব না। আমি একজন বাবা হয়ে একজন বাটপারের ঘরে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। ইটস কোয়াইট ইম্পসিবল। আঙ্কেল আমার বাবা অন্যায় করেছে। আমার বাবার অন্যায় শাস্তি আপনি আমাকে দিচ্ছেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যতটুকু অন্যায় করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। শুধু শুধু আপনি আমাকে আর পায়েলকে কেন কষ্ট দিচ্ছেন? ওয়েল, দেখো ছেলে, তোমার বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের খুব ইচ্ছে ছিল আমরা দুই বন্ধু একসাথে এই পৃথিবীর পথে অনেক দূর হাঁটব। আমাদের ইচ্ছে ছিল আমরা যদি কখনো উপরে উঠি একসাথে উঠব, যদি কখনো তলিয়ে যাই একসাথে তলিয়ে যাব। সেই ভাবনা থেকে তোমার বাবার সাথে আমার ব্যবসা শুরু। অথচ কিছুদিন যেতে না যেতেই তোমার বাবা আমার সর্বস্ব লুট করে নিয়ে যায়, আমার সাথে বাটপারি করে। আমি হয়ে যাই পথের ফকির। শেষ হয়ে যায় আমার সবকিছু। আমার এই নিঃসঙ্গতা, আমার এই শূন্য হয়ে যাওয়া, মানসিকভাবে আমার স্ত্রী মেনে নিতে পারেনি। আমার স্ত্রী আত্মহত্যা করেছে, চলে গেছে এই পৃথিবী থেকে। এর সবকিছু ঘটেছে তোমার বাবার কারণে। তাই তুমি বলো, আমি একজন বাবা হয়ে তোমাদের পরিবারে আমার মেয়েকে কি করে তুলে দেই? ইটস কোয়াইট ইম্পসিবল। দুনিয়া উল্টে গেলেও এটা সম্ভব নয়। এই যে কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তত তোমার জন্য মঙ্গল, মঙ্গল আমার জন্য। তাই আমি বিশ্বাস করি তুমি আর কখনোই আমার এখানে আসবে না। গুড বাই। এই সব কিছুর জন্য তুমি দায়ী বাবা। খোদা যেন তোমার মতো বাপ আর কাউরে কোনোদিন না দেয়। তুমি একজন প্রতারক। আমার জীবন তো শেষ। আমি কোনোদিনও তোমার ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। দেখ আরে, তুই তো আমার ভাইয়ের ছেলে, মানে আমার ছেলের মতো। জি চাচ্চু। আমি জানি তুই অনেক দিন থেকেই পায়েলকে পছন্দ করিস, তাই আমি এটা সিদ্ধান্ত নিয়েছি পায়েলের সাথে তোর বিয়েটা দিতে। চাচ্চু, পায়েল কি আমাকে বিয়ে করতে রাজি হবে? হবে। আমার মেয়ে তো, আমার জন্য আমার মেয়ে সবকিছু করতে পারে, করবে। তাই আমি চাই আগামীকালকেই তোদের 4 হাতে 1 করে দিতে। ঠিক আছে চাচ্চু, তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে, তাহলে তুই যা কাজকর্ম কর। ঠিক আছে চাচ্চু। ওকে, আসসালামু আলাইকুম চাচ্চু।
হ্যালো, মিম, আমি আরিয়ান। জি ভাইয়া বলেন। মিম প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি জানি তুমি পাইলার অনেক ভালো বন্ধু। মিম প্লিজ এনি হাও যেভাবে পারো আমার সাথে পাইলার কন্ট্যাক্ট করাই দাও, আমি ওর কোথাও পাচ্ছি না। ভাইয়া আপনি তো জানেন পায়েল অনেক জেদি, ও যেটা বলে সেইটাই করে, আমি কিভাবে আপনাকে কথা বলাই দিব বলেন? আরে তোমার এত কিছু ভাবতে হবে না, আমি পাইলার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না, ও সব জায়গায় আমার ব্লক দিয়ে রাখছে। যেভাবে পারো জাস্ট আমার সাথে ওরা একবার কন্ট্যাক্ট করাই দাও, আমি ওর সাথে একবার কথা বলতে চাই। ভাইয়া কোনো লাভ নেই, আজ রাতে পায়েলের বিয়ে, আপনার উচিত ওকে ভুলে যাওয়া। বিয়ে মানে? এই হ্যালো হ্যালো মিম, হ্যালো। ভাই এই কাবিন কত লিখবে? 10 লাখ। পাইল চলো। আরিয়ান, হাত ছাড়ো। হাত ছাড়ো মানে? হাত ছাড়ো। তুমি বিয়ে করতে পারবে না, তুমি শুধু আমার। চলো, তুমি শুধু আমারে বিয়ে করবা। আমি কোথাও যাবো, ছাড়ো। তুমি চলো আমার সাথে। আরিয়ান, তোমার কি মনে হয় আমি তোমার সাথে যাব? তোমার মতো চোর বাটপার ফ্যামিলির বউ হয়ে আমি যাব না। না, বের হও এখান থেকে, বের হও। পাইল আমার বাবার সাথে আমার দিও না, আমি ঠিক নেই, আমি ঠিক নেই পাইল, আমি তোমার সাথে থাকতে পারবো না। পাইল আরিয়ান, প্লিজ তুমি আমার সাথে এমন করো না, চলো আমার সাথে। আরিয়ান ছাড়ো। পাইল এই ছেলে, এখন যদি তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের না হও তাহলে আমি তোকে পুলিশে দেবো। চাচু তুমি বসো, বিষয়টা আমি দেখতেছি। ওই ওই বেটা, যা বেড়া। আজ কত দূরে আসবে না আর ফিরে, মধুলির পারে আমাকে একা করে। আজ কত দূরে আসবে না আর ফিরে, মধুলির পারে আমাকে একা করে। ফিরে হৃদয়ে ভেঙে দিয়ে যত সংশয়, পাথরে ফুল ফুটিয়ে আজ কেন এত অভিনয়? আমি কেন আজও ভুলতে পারি না দিনগুলো চলে গেলেও এমনের ব্যথা সহে না। আমি কেন আজও ভুলতে পারি না দিনগুলো চলে গেলেও এমনের ব্যথা সহে না। আসসালামু আলাইকুম আন্টি। না আন্টি, আপনি আরিয়ানের কোনো টেনশন করেন না, ও আমার সাথেই আছে, একদম সেফ আছে। আপনি কোনো টেনশন করেন না, আমরা একটা বড় ভাইয়ের বাসায় উঠছি, যত জলদি পারি ওর নিয়ে আমি বাসায় আসতেছি। আপনি মন খারাপ করেন না আন্টি, টেনশনও করেন না। না, ও ভালো আছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করতেছে, সমস্যা নেই আন্টি। আচ্ছা আন্টি, রাখি দিলে। আসসালামু আলাইকুম।
হ্যালো, আরিয়ান, আমার সাথে এখনই দেখা করো। পায়েল তুমি আসছো? সবকিছু না জেনে তো খুশি হলাম। কি জানি না। অনেক কিছু। কি খবর তোমার? বিয়ে করে তো আজকাল আমাকে ভুলেই গেছো। আজকে তুমি আসো, তোমাকে আর ছাড়ছি না। লাবণ্যকে? ওর সাথে তোমার লাবণ্য? কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? কে লাবণ্য? কি যাতা বলছো তুমি? যা তা বলতেছি না, রাইট বলতেছি। তোমাকে লাবণ্য কল করছে এবং বলছে তোমার জন্য ওয়েট করতেছে, তুমি গেলে তোমাকে ছাড়বে না। মানে এগুলো কোন ধরনের কথা? কে ও? আরে কিসের লাবণ্য? কে লাবণ্য? আমি কাউকে চিনি না। চিনতেছো না? কি না চেনার ভান করতেছো? কোনটা? হ্যাঁ, এই তুমি তুমি আমার সাথে চিট করতেছো? তুমি আমার ফোন দাও। ফোন তো পরে দিব, আগের কথার অ্যান্সার চাই। লাবণ্য কে? ফোন দে বলছি। ফোন পরে দিব। লাবণ্য দে বলছি। কে? আর কোনোদিন যদি তুই আমার ফোন ধরস, সেই দিন তোর খবর আছে। সেদিনের পর থেকে আমার জীবনে অন্ধকার নেমে আসে। তখন থেকেই বুঝতে পেরেছি জীবনের অন্যতম সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। কি? কার সাথে নাচানাচি ঢলাঢলি করে আসছো আজকে? লাবণী, শ্রাবণী নাকি অন্য কোনো রূপবতী? কে? দেখ, প্রতিদিন একই কথা শুনতে ভালো লাগে না। আমি কার কাছ থেকে ঘুরে আসলাম আর কার কাছে শুয়ে আসলাম, এটা কি তোর শুনতে ভালো লাগে? এই তুমি আমাকে কেন বিয়ে করছো? তোমার লাইফে যদি অন্য কোনো মেয়ে থাকে তাহলে আমাকে কেন বিয়ে করছো? আমার জীবন কেন নষ্ট করছো? সম্পত্তি? তোর বাবার সম্পত্তির জন্য আমি তোকে বিয়ে করছি। আর তুমি যে আমাকে পছন্দ করতে সেটা? তুই নিজের কি মনে করিস? আরে তোর মতো মেয়েকে বিয়ে করছি, তোর তো 7 জন্মের ভাগ্য। তোর বাবার যদি অর্থ করি না থাকতো, তাহলে তুই তো আমার দাসী হয়ে থাকতি। আমি দাসী? এই কুত্তার বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, আমাকে দাসী বানায় রাখবি? আমাকে দাসী বানায় রাখবি? তোর মায়ের বাবা। হ্যালো আরিয়ান, এই সব কিছু জানার পর কি তুমি আমাকে মেনে নিবা?
থামাইলো কেন? তুমি না কিছুক্ষণ আগে বললো তোমার পিপাসা পাইছে? হ্যাঁ। ওই দেখো ডাবের দোকান, নিয়ে আসি। যাবো আমার সাথে? না, তুমি যাও। রিল্যাক্স, কিচ্ছু হবে না, আমি তো আছি। ওকে ফাইন, তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। হুম।